হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তোমাদের লেসন 7। লেসন 7 কি রয়েছে না, তো টম লুজেস আ টুথ। ঠিক আছে, টম একটা দাঁত হারিয়ে ফেলে। ঠিক আছে, কে লিখেছেন? মার্ক টোয়েন। ঠিক আছে, মার্ক টোয়েন হলেন একজন আমেরিকান অথার। দেখো, উনি কিন্তু তার যে লিটারেচারের যে অবদান, আমেরিকান যে লিটারেচার রয়েছে সেই লিটারেচার তার অবদানের জন্য কিন্তু উনি বিখ্যাত। দেখো, এই যে আলোচ্য যে টেক্সট অর্থাৎ টম লুজেস আ টুথ, দেখো এটা একটা চাইল্ডহুড অর্থাৎ শৈশবে যে আমরা দুষ্টুমি করে থাকি, প্রত্যেকেই কম বেশি হয়তো করে থাকে, তো সেই দুষ্টুমিটাকে কেন্দ্র করে কিন্তু লেখা। দেখো, আলোচ্য টেক্সটে আমরা কিন্তু একটা ছেলের সাক্ষাৎ পাবো যার নাম টম। সে কিন্তু স্কুলে না গিয়ে বাড়িতে কিভাবে থাকবে সেই কিন্তু ফোন দিয়ে আটতে থাকে, সেই বিষয়ে কেন্দ্র করে কিন্তু আলোচ্য টেক্সটটা কিন্তু লেখা। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে কিন্তু মেন টেক্সটে প্রবেশ করি। দেখো, টেক্সটটা শুরু হচ্ছে এইভাবে। দেখো, টম, দেখো প্রথমেই কিন্তু গল্পের যে প্রোটাগনিস্ট অর্থাৎ যাকে কেন্দ্র করে পুরো গল্পটা রিভলভ হচ্ছে অর্থাৎ ঘুরছে, সেই টমের কিন্তু আমরা সাক্ষাৎ এখানে পাচ্ছি। তো টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। দেখো, মর্নিংস বলা হয়েছে অর্থাৎ দেখো টম কিন্তু সবসময়তেই সোমবার হলেই কিন্তু সোমবার যে সকালবেলা হলেই সেই তার দুঃখ যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখো, টু বি বলা হচ্ছে টু বি মিজারেবল অর্থাৎ যন্ত্রণাদায়ক। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। দেখো, আমরা জানি কি না, তো রবিবার আমাদের ছুটি থাকে, আবার সোমবার থেকে শনিবার অবধি স্কুল ওপেন থাকে, তাই তো। দেখো, বেসরকারি স্কুলগুলো কিন্তু শনিবারেও কিন্তু হয় না, শনি রবি দুদিন ছুটি থাকে। দেখো, সরকারি প্রতিষ্ঠানগুলি কিন্তু সোম থেকে শনিবার অবধি কিন্তু খোলা থাকে, অর্থাৎ সোমবার আসলে কি আবার দেখো প্রায় শনিবার ধরে এক সপ্তাহ ধরে কিন্তু কি স্কুল যেতে হবে। তাই বলছে কি মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ স্কুলে গিয়ে কিন্তু যন্ত্রণা ভোগ করা। মানডে শুরু হওয়া মানে স্কুলে যাওয়ার যন্ত্রণা ভোগ করা। ওকে, দেখো টম লে থিঙ্কিং। দেখো, লাইয়ের পাস্ট ফর্ম লে। টম কিন্তু শুয়ে সে কিন্তু ভাবছে, কি ভাবছিল না, তো প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে কিন্তু ইচ্ছে করছে তার যেন সে যেন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ মানে ইলনেসে ভোগে। তাই বলছে কি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, অর্থাৎ টম কিন্তু এখানে চাই কি না, তো সে অসুস্থ হোক বা অসুস্থ হয়ে পড়ুক। দেন হি কুড স্টে হোম, তাহলে কিন্তু কি সে বাড়িতে কিন্তু থাকতে পারবে ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলে না গিয়ে কিন্তু বাড়িতে থাকতে পারবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। দেখো, এলমেন্ট কথা মানে হচ্ছে অসুস্থতা। দেখো, সে কিন্তু তার নিজের বডিকে একটু ইনভেস্টিগেট করে অর্থাৎ একটু পরীক্ষা নিরীক্ষা করে, তদন্ত করে যে কোথাও কোনো অসুস্থতা রয়েছে কিনা, যাতে করে সেটা কিন্তু সে ফাইন্ড আউট করতে পারে। দেখো, হি থট হি হ্যাড কি বলছে দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। কি বলছে? দেখো, স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী। ঠিক আছে, অর্থাৎ পরিপাকজনিত সমস্যা। দেখো, সে ভাবলো কি না, তো তার স্টোমাকের কিন্তু সমস্যা সে দেখতে পাচ্ছে। দেখো, হি বিগ্যান টু গ্রো হোপফুল। দেখো, সে কিন্তু একটু আশাবাদী হচ্ছে, অর্থাৎ কি এবার সে কাজ হবে, হোপফুল আশা করছে, আশাবাদী। তো হাউএভার সিমটমস সুন গ্রিউ ফিবল। দেখো, সিমটম মানে হচ্ছে রোগের লক্ষণ। ঠিক আছে, সেই লক্ষণটা কিন্তু ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে গেল, অর্থাৎ স্টোমাকের ট্রাবলটা, অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণ কিন্তু সেই সমস্যা চলে গেল বা দূর হয়ে গেল। টম থট ফার্দার। দেখো, টম কিন্তু আরও কিন্তু চিন্তা করতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। দেখো, হঠাৎ কিন্তু সে কিন্তু কিছু একটা আবিষ্কার করে বসলো, অর্থাৎ খুঁজে পেল। কি বলছে? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। কি বলছে না, তো তার কিন্তু দাঁতের উপরের পাটির যে দাঁত রয়েছে সে দাঁতগুলির মধ্যে একটি কিন্তু নড়বড় করছে। দেখো, লুজ মানে এখানে ঢিলা নয়, এখানে কিন্তু নড়বড় করছে, অর্থাৎ ইউজ হয়েছে হি ফেল্ট লাকি। সে নিজেকে একটু সৌভাগ্য অনুভব করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. দেখো, কি বলছে? দেখো, he was about to groan, যখনই সে তীব্র আর্তনাদ করতে যাচ্ছিল তখনই কিন্তু তার মনে হলো। দেখো, অকার টু হিম মানে কি তার মনে আসা, ঠিক আছে, মনে পড়া কি না, তো কাকিমা পলি যদি জানতে পারে কি করবে, সেই নড়া দাঁতটাকে কিন্তু তুলে দেবে, এবং সেই দাঁত তুললে তার কিন্তু খুব লাগবে, হার্ট হবে। ওকে, টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। কি বলছে? দাঁতের যে সমস্যা বর্তমানে সে ফিল করছে সেটাকে রিজার্ভে রাখা হোক, যে না, সেই সমস্যাটা এখন উত্থাপন করা যাবে না। হি রিমেম্বার্ড, সে কিন্তু স্মরণ করলো, হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days
অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার। দেখো সে কিন্তু শুনেছে কোনো ডাক্তারবাবুকে বলতে যে কোনো একটা বিশেষ রোগীকে কিন্তু 3 দিনের জন্য শয্যাশায়ী করে তোলে, এবং দেখো তার কিন্তু দাঁতও হয়, তার কিন্তু একটা আঙুলও খোয়া যেতে পারে। কি বলছে, মেক হিম লুজ আ ফিঙ্গার, তার কিন্তু হাতের আঙুল, সে আঙুল কিন্তু খোয়া যেতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ শোর টো, দেখো শোর টো বলা হয়েছে, টো মানে আমরা জানি কি পায়ের আঙুল, এখানে কি বলছি না, তো দেখো আহত যে তোমার পায়ের আঙুল, সেই আঙুলকে বলা হয়েছে শোর টো। ফ্রম কি বলছে, আন্ডার দ্য সিট, দেখো বেডশিটের ভেতর থেকে সে কিন্তু তার পায়ের যে ক্ষত যে আঙুল রয়েছে সেই আহত আঙুলটাকে কিন্তু বার করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং তুলে ধরলো সেটাকে দেখার জন্য। ইন্সপেক্ট মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখা। ওকে, তাকে বলছে হি ডিডন্ট নো দ্য নেসেসারি সিমটম, সে কিন্তু জানে না প্রয়োজনীয় যে লক্ষণ, সেই লক্ষণটা কী সেটা কিন্তু সে জানে না। দেখো হাওভার ইট সিমড লাইক আ গুড চান্স, তবুও তার জন্য মনে হলো একটা খুব ভালো সুযোগ এসেছে। টম ফেল টু গ্রোনিং, দেখো সে কিন্তু আর্তনাদ করতেই যাচ্ছিল, কি বলছে আর্তনাদ শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার যে ভাই, সেই ভাই কিন্তু ঘুমিয়েই চলল। টম গ্রাউন্ড লাউডার, টম কিন্তু জোরে জোরে কিন্তু চিৎকার করছিল বা আর্তনাদ করছিল। হি ফ্যান্সিড দ্যাট, কি বলছে হি বিগ্যান টু ফিল পেন ইন টু, সে কিন্তু ইচ্ছা করলো যে যাতে সে তার আঙুলে, পায়ের আঙুলে কিন্তু ব্যথা অনুভব করে। নো রেসপন্স, দেখো এই ব্যথা অনুভব যেন জেনুইন হয়। এই দেখো তাতে কী হবে, তার পাশে যে ভাই সিট ঘুমোচ্ছে, সেই ঘুমে তার ব্যাঘাত ঘটাবে, তাকে জাগিয়ে তুলবে। তাহলে কী হবে, যে এতক্ষণ যেটা পরিকল্পনা করছে সে কাউকে ডাকবে হেল্পের জন্য, আমরা কিন্তু পরের বিষয়ে সেটা পাবো, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। ঠিক আছে, কার কাছ থেকে পাচ্ছে না, তার ভাই সিটের কাছ থেকে পাচ্ছে না। ঠিক আছে, কী বলছে, নো রেসপন্স কেম ফ্রম সিট, কিন্তু কোনো যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু ভাই সিটের কাছে পাচ্ছে না, যে ভাই কিন্তু তার পাশেই কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, দেখো ধারাবাহিক যে আর্তনাদ সেটা কিন্তু শুরু করলো। হাওভার সিট স্নোড অন, দেখো স্নোড অন কথা মানে হচ্ছে কি বলছে, এত নাক ডাকা, নাক ডাকাকে ইংরেজিতে স্নোড বলা হয়। ওকে, কি বলছে সে, দেখো হাওয়ার যদিও কিন্তু সিট কিন্তু নাক ডেকেই চললো। টম বিকেম এক্সাইটেড, টম অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লো। হি সেড সিড শুক হিম, দেখো সিড বলে তাকে একটু নাড়া দিল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, দেখো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কাজে এসেছে, খুব ভালো কাজ দিয়েছে। দেখো সিড ইয়ার্নড রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, দেখো স্টেয়ার্ড অ্যাট টম, দেখো সিড হাই তুললো, ইয়ন কথা মানে হচ্ছে হাই তোলা, তারপরে কি নিজেকে কিন্তু তুললো এবং তার কনুয়ে কিন্তু ভর দিয়ে কিন্তু টমের দিকে কিন্তু এক দৃষ্টিতে দেখলো বা তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, দেখো টম কিন্তু তীব্র আর্তনাদ করছিল বা আর্তনাদের ছটফট করছিল বলতে পারো। সিড সেড টম, সিড বললো কি টম, বল টম, নো রেসপন্স, কোনো প্রতিক্রিয়া নেই। হিয়ার টম, এই যে টম, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হয়েছে টম? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি, ছোট ভাই সিড কি করলো না, তো টমকে একটু নাড়া দিল, দেখো সেকের পাস্ট ফর্ম শুক, ঠিক আছে, এবং তার মুখের দিকে দেখো উদ্বিগ্নভাবে কিন্তু তাকিয়ে রইলো। অ্যাংশাস কথা বলা হচ্ছে উদ্বিগ্নভাবে। টম মোন্ড আউট, টম কিন্তু কি তীব্র চিৎকার করলো, দেখো ওহ ডোন্ট সিড, বলছে ওহ সিড ডোন্ট সেক মি, আমাকে নাড়াস না। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কি বলছে কেন, কি হয়েছে টম? আই মাস্ট কল আন্টি, আমাকে অবশ্যই আন্টিকে ডাকতে হবে। এখানে কিন্তু আন্টি কার কথা বলছে, তো পলির কথা বলছে। নো নেভার মাইন্ড, বলছে না কাউকে ডাকার দরকার নেই, তখন হচ্ছে ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, কি বলছে আপনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার প্রয়োজন নেই। বাট আই মাস্ট, কিন্তু আমাকে অবশ্যই ডাকতে হবে, ছোট ভাই কিন্তু সিদ বলছে। ডোন্ট গ্রোন শো টম, ইটস অফুল, কি বলছে ওইভাবে তীব্র আর্তনাদ করিস না, এটা ভয়ঙ্কর। অফুল কথা মনে হচ্ছে ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুই এইভাবে কতক্ষণ ধরে কাতরাচ্ছিস? বলছে আওয়ার্স, দেখো টম উত্তর কি বলছে, কয়েক ঘন্টা। দেখো 1 ঘন্টা হলে কিন্তু এসটা থাকতো না, এখন এস রয়েছে আওয়ারের সাথে, তাই কিন্তু বলছে কয়েক ঘন্টা। আউচ, ওহ ডোন্ট স্টার সো সিড, কি বলছে দেখো আউচ, একটা বিরক্তিসূচক দেখো ধ্বনি, বলছে ওইভাবে আমাকে নারাস না। ইউ উইল কিল মি, তুই আমাকে মেরে ফেলবি। দেখো টম, হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সুনার, কি বলছে তুই আমাকে আগে ডাকিস নি কেন?
বলছে ওহ টম ইউ আর নট ডাইং আর ইউ, ডোন্ট টম, ওহ ডোন্ট। কি বলছে, টম তুই মরছিস না, মরবি না, তুই কি মরছিস, তুই মরছিস না, ওহ। কি বলছে, আই ফরগিভ এভরিবডি সিড টেল দেম শো। দেখো টম বলছে কি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তুই তাদেরকে বলিস। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড কিন্তু ছুটতে গেল হেল্পের জন্য, হেল্প চাইতে, অর্থাৎ সাহায্য চাইতে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও। দেখো টমের যে কল্পনা, যেটা কিন্তু এক্সপেক্ট করেছিল, যে প্লট উনি মাথায় নিয়েছিল টম, যে এইভাবে কাজ করলে যে পরিকল্পনাটা সাকসেস হবে, ঠিক তার পরিকল্পনা মাফিক কিন্তু কাজ হচ্ছে। ভাই কিন্তু সাহায্যের জন্য পলি কাকিমার কাছে গিয়েছে। নাও হিজ গ্রোন হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। দেখো এবার কিন্তু এই যে আর্তনাদ এতক্ষণ টম করছিল, ফেক করছিল, এটা কিন্তু এখন কিন্তু একদম একটা জেনুইন টোন নিয়েছে, একদম মানে মনে হচ্ছে যেন রিয়াল, সত্যিই সে যন্ত্রণায় কাতরাচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে। মিনহোয়াইল ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার। দেখো সিড, আমরা এই যে লাইনটা থেকে বুঝতে পারলাম, দেখো টম এবং টমের ভাই সিড এতক্ষণ কিন্তু দোতলায় ঘুমোচ্ছিল, আর কাকিমা রয়েছে নিচের তলায়। দেখো ফ্লিউ ডাউন স্টেয়ার বলা হয়েছে, অর্থাৎ নিচের তলায় বলা হয়েছে। স্টেয়ার কথার অর্থ কি, সিঁড়ি। দেখো সিঁড়ি বেয়ে কিন্তু নিচের তলায় কিন্তু সিড কিন্তু আসলো। অ্যান্ড সেড, কি বললো, ওহ আন্ট পলি কাম। বলছে ওহ, বলছে কাকিমা পলি এসো, টমস ডাইং, টম মরে যাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে, ইয়েস, ডোন্ট ওয়েট কাম কুইক। বলছে অপেক্ষা করো না, অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে এসো, কুইক অর্থাৎ তাড়াতাড়ি। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কি বলছে, কি বাজে বকছিস। দেখো রাবিশ কথা মানে এখানে বাজে বকা। আই ডোন্ট বিলিভ ইট, আমার এটা বিশ্বাস হয় না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন। দেখো সে বলতে এখানে কিন্তু দেখো কাকিমা পলির কথা বলা হয়েছে। সে কিন্তু দোতলার উপরে উঠে গেলেন, সঙ্গে কি গেল, পিছন পিছন শীত যাচ্ছে, আর কাকিমা পলির মেয়ে, যেটা নাকি টমের কাজিন, তার নাম হচ্ছে মেরি, সেও কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে দোতলায়। ওকে, দেখো কি বলছে, হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রাম্বলড। দেখো কাকিমা পলি যখন টমকে দেখলো, তার যে তোমার ফেস, সেটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেল, এবং দেখো ঠোঁটটা কিন্তু একটু কেঁপে উঠলো, ট্রেম্বলড। ওয়েন সি রিচড দ্য বিসাইড, কি বলছে, যখন টমের বিছানার পাশে পৌঁছালো, সি গ্যাসপড আউট, সে কিন্তু একটু হা করলো। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। টম টম তোর কি হয়েছে। ওহ আন্ট আই অ্যাম, বলছে ওহ কাকিমা আমি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোর কি হয়েছে বাবা, বাবা আচ্ছা বলতে পারো। ওহ আন্টি মাই টো ইজ পেনিং। কি বলছে, ওহ কাকিমা আমার পায়ের আঙুল ব্যথা করছে। দ্য ওল্ড লেডি থ্যাঙ্ক ইন টু দ্য চেয়ার। দেখো ওই বয়স্ক মহিলা কাকিমা পলি, সে কী করলো, চেয়ারে বসে পড়লেন। সি লাফড আ লিটিল দেন ক্রাইড আ লিটিল। দেখো সে কিন্তু একটু লাফড করলেন, অর্থাৎ একটু হাসলেন, এবং তারপরে কিন্তু কি চিৎকার করে উঠলেন। দেখো ক্রাইড মানে তোমার এখানে কিন্তু কান্না করা নয়, এখানে চিৎকার করার অর্থে ইউজ হয়েছে। বলছে দেন সেড, তারা বললো, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। কি বলছে, তুমি কতটা আমাকে কষ্ট দিয়েছ। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। কি বলছে, এইসব বাজে কাজ করা বন্ধ করে এসব থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজ, সঙ্গে সঙ্গে ওই যে আর্তনাদ সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সিজড মানে হচ্ছে বিরতি হওয়া, স্টপড। ওকে, দ্য টু পেন ভ্যানিশড, আঙুলের যে যন্ত্রণা সেটা কিন্তু অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়া। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড। দেখো টম কিন্তু নিজেকে একটু বোকা অনুভব করলো এবং বলল, কি বললো, আন্ট পলি হাউ মাই টুথ অ্যাক্স। বলছে আমার দাঁত খুব যন্ত্রণা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। বলছে আমার পায়ের আঙুলের থেকে আমার দাঁতের যন্ত্রণা আরও বেশি। দেখো মোর কথা বলা হয়েছে। ইউর টুথ ইনডিড, তোর দাঁত, তাই সত্যি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ। বলছে দেখো টুথ সিঙ্গুলার, কিন্তু আর টিথ হচ্ছে প্লুরাল ফর্ম, তখন ডবল ওটা ডবল ই হয়ে যাবে, তখন কিন্তু বহুবচনে হয়ে যাবে। ওকে, তো দাঁতের কি হয়েছে, অন অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি। বলছে দাঁতের মধ্যে একটা দাঁত কিন্তু নড়ছে, নড়বার করছে, এবং তাতে প্রচণ্ড ব্যথাও করছে। দেখো এক মানে কি যন্ত্রণা হওয়া। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোন আগেইন। বলছে কি আবার ওই এরকম চিৎকার করতে শুরু করিস না। ওপেন ইউর মাউথ, তোর মুখ খোল, হা কর দেখি। ইউর টুথ ইজ লুজ, তোর দাঁত নড়ছে তাই তো, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু তার জন্য তুই কিন্তু মরে যাচ্ছিস না, মরে যাবি না।
মেরি গেট মি আ সিল্ক থ্রেড। তো মেরিকে বলছে কি, মেরি তুই আমাকে একটা সিল্কের থ্রেড বা সুতো নিয়ে আয়। দেখো থ্রেড কথার অর্থ হচ্ছে সুতো। ওকে, টম সেড ওহ প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। দেখো দাঁতের সমস্যার কথা কিন্তু এর আগে লুকিয়ে রেখেছিল, রিজার্ভে রেখেছিল, এবার কিন্তু সেই হাতিয়ারটা বার করেছে টম। বলছে ওহ আন্টি ডোন্ট পুল ইট আউট, দাঁতটাকে তুলে দিও না আবার। ইট ডাজন্ট হার্ট অ্যানিমোর, কি বলছে দাঁতে আর ব্যথা করছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। বলছে কাকিমা আমি কিন্তু স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকবো না, তুমি আর দাঁত তুলো না। সো এবার ধরে ফেলেছে, দেখো তার জড়াজড়ি সব ধরে ফেলেছে কাকিমা। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। তাহলে এত কিছু বাহানা সব কিছু তুই তাহলে স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য করছিস, আর কি করবি মাছ ধরতে যাবি। দেখো গো ফিশিং। টম টম আই লাভ ইউ সো মাচ। বলছে টম টম, কাকিমা বলছেন দেখো আমি তোকে কত ভালোবাসি রে বাবা। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। নটিনেস মানে কি, দুষ্টুমি, এবং তুই আমার হৃদয়টা ভেঙে দিস তোর দুষ্টুমি করে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। দেখো ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে এখানে সিল্কের সুতোটাকে বলা হয়েছে বা বোঝানো হয়েছে। দ্য ওল্ড লেডি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ। দেখো ওই বৃদ্ধা মহিলা যার নাম আন্ট পলি, কাকিমা পলি, সে কি করেছে সুতোর যে এক প্রান্ত টমের দাঁতকে বেঁধেছে। কি বলছে অ্যান্ড দ্য আদার এন্ড, এবং সুতোর অন্য প্রান্ত টু দ্য বেড পোস্ট, অর্থাৎ বিছানায় যে তোমার মশারি টাঙানোর জন্য যে খুঁটি থাকে সেই খুঁটিতে বেঁধেছে। সি পুলড, উনি টান দিয়েছেন। অ্যান্ড দ্য টুথ হ্যাং ডাংলিং বাই দ্য বেড পোস্ট, এবং ওই দাঁতটা কিন্তু বেড পোস্টের পাশে একদম ঝুলতে শুরু করেছে। দেখো ড্যাংলিং মানে হচ্ছে ঝুলতে থাকা, মানে অর্থাৎ টমের দাঁত কিন্তু উপরে চলে এসেছে অলরেডি। দেখো টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের কিন্তু এখন দাঁতের যে উপরের পাটি রয়েছে সেই পাটিতে কিন্তু একটা দেখো গ্যাপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ সেই দাঁতটা যেখানে ছিল সেই দাঁতটা তো উঠে চলে এসেছে, দাঁতের উপরে স্থানে একটা ফাঁকা স্থান বা শূন্য স্থান ক্রিয়েট হয়েছে। দিস এনেবলড হিম, দেখো এই যে শূন্যস্থান হওয়াটা ক্রিয়েট হওয়াটা তাকে সক্ষম বানিয়েছিল টু স্মাইল, হাসতে, ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, একটা নতুন এবং প্রশংসনীয় ভাবে। ঠিক আছে, এই হচ্ছে টেক্সচুয়াল তোমার লাইন বাই লাইন মানে। দেখো এই যে টেক্সটের মানে যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা আগে পিছিয়ে করে দেখো। আমি নেক্সট ভিডিওতে এই টেক্সটের যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু হাজির হব। টিল দেন গুড বাই, ভালো থেকো।